বল। এই যে ব্যানার্জি, কি প্ল্যান? কি আবার প্ল্যান? বাড়িতেই আছি, বাবা নলেন গুড়ের রসগোল্লা এনেছে, ওটাই খাচ্ছি এতক্ষণ। কোথায় বছরের শেষ দিন অন দ্য রক্স খাবি, তা না রসগোল্লা খাচ্ছিস? কি করছিস লাইফে? এই ফালতু চাটিস না তো, কি বলবি বল। বলছি চলে আয়, 7:30 ঢুকে যা আমার বাড়িতে বলে আসবি নাইট স্টে। পাগল না পেট খারাপ? একেই ফার্স্ট সেমটা ছড়িয়েছি, তাতে আমার পড়াশোনার জন্য কত টাকা খরচ হচ্ছে সেটা শুনিয়ে দিয়েছে একবার। এখন যদি বলি নাইট স্টে। ভাই সেমেস্টার দিয়ে ফেলেছিস, তুই এখন কলেজে পড়িস। ডোন্ট বিহেভ লাইক ইউর ইন ক্লাস 6। চলে আয়, স্যাপিও আসছে, আর আমার কিছু কলেজের বন্ধুরাও থাকবে, অল ভেরি কুল পিপল। সি ইউ। 8টার বেশি দেরি করিস না, বাই। এটাই ভয়ঙ্করের সমস্যা। পুরো নাম ভয়ঙ্কর ভট্টাচার্য। জব ডেসক্রিপশন, বেস্ট ফ্রেন্ড অ্যান্ড ব্যাড ইনফ্লুয়েন্স। গড় গড় করে নিজের কথা বলে ফোনটা রেখে দিল। আরে ভাই, তোর বাবা মা খুব কুল, আমাদের হিরোর তো তা নয়। হিরোর নাম হিরো, পুরো নাম হিরো ব্যানার্জি। দ্য ইয়ার ওয়াজ 2006, ইনফ্যাক্ট দ্য লাস্ট ডে অফ 2006। হিরো এখন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার। কদিন আগেই ফার্স্ট সেম দিয়ে বাড়ি ফিরেছে। জয়েন্টে র্যাঙ্কটা তেমন ভালো হয়নি, তাই কলকাতার কলেজে পায়নি। তাই এখন হিরোকে বাইরেই থাকতে হয়। এতে হিরো আর ওর মায়ের মন খারাপ হলেও হিরোর বাবা খুব খুশি। যাক, এবার ছেলেটা মানুষ হবে। হিরোর বাবা কলকাতা শহরের একজন প্রতিষ্ঠিত ডাক্তার, নাম ডক্টর বিরক্ত ব্যানার্জি। অসম্ভব গম্ভীর, নিরস একটি মানুষ, জিরো সেন্স অফ হিউমার। হয়তো জীবনে একবারই হেসেছিলেন যখন জেনেছিলেন যে ছেলে হস্টেলে যাবে। বিরক্তবাবু নিজে হস্টেলে থেকে পড়াশোনা করেছেন, তাই ওনার দৃঢ় বিশ্বাস যে হস্টেলে না থাকলে জীবনে ডিসিপ্লিন আসে না, আর ডিসিপ্লিন ছাড়া জীবন গড়া যায় না। হিরো মনে মনে ভাবে, বাবা যেন বড্ড অমরিশ পুরী। ফোনটা রাখার একটু পরে হিরো দোতলা থেকে নিচে নেমে এলো, স্ট্রেট মায়ের ঘরে। মা, বলবো ভাই? একটু বেরোবো, মানে ভয়ঙ্করদের বাড়িতে একটু গেট টুগেদার হচ্ছে, স্কুলের বন্ধুরা আসবে, একটু খাওয়া দাওয়া হবে, আড্ডা। হ্যাঁ হ্যাঁ, যা না, 31 বলে কথা, কিন্তু তাড়াতাড়ি ফিরিস। মানে ওরা নাইট স্টে বলছিল, আমি ভাবলাম তোমায় একবার জিজ্ঞেস করি। নাইট স্টে ব্যাপারটা শুনে মা একটু চুপ করে থাকে, তারপর বলে, আচ্ছা বেশ, দাঁড়া, তোর বাবাকে একবার জানিয়ে দিই। বাবাকে জানালেই তো বলবে না যেতে হবে না, বাড়িতে থাকো। দাঁড়া না, একবার বলে দেখি। কালো কর্ডলেস ফোনটা তুলে নিয়ে মা নাম্বার ডায়াল করে। হিরোর বাবা ডক্টর বিরক্ত ব্যানার্জি মোবাইল ফোনটাকে ব্যবহার করেন ল্যান্ডলাইনের মতো, অর্থাৎ ফোনটা ওনার চেম্বারে একটা সাইড টেবিলে রাখা থাকে, উনি পেশেন্ট দেখার ফাঁকে ফাঁকে এসে রিসিভ করে যান, বোঝো? তাই কয়েকবার বাজার পর ফোন তুললেন বিরক্তবাবু। হ্যাঁ বলো। হ্যাঁ শোনো না, ফেরার সময় কিছু নিয়ে আসবে, আজ আর রান্না করতে ইচ্ছা করছে না। দেখছি, এখনো বেশ কয়েকজন পেশেন্ট আছে। দূর, তোমার খালি পেশেন্ট আর পেশেন্ট, বাড়িতে যে ছেলে বউ আছে তার দিকে কোনো খেয়ালই নেই। আরে বললাম তো দেখছি। 31 তো কোথাও নিয়ে গেলে না, খাবার তো আনো। আর হ্যাঁ, আমাদের দুজনের জন্য এনো, কেমন? বুবাইয়ের একটা ইনভিটেশন আছে। চরম মুহূর্ত, চূড়ান্ত টেনশন, সানডে সাসপেন্স। ঠিক যেন 2 বলে 10 রান দরকার, হতেও পারে নাও হতে পারে। গল্পের পরবর্তী ফোনের ওপার থেকে বিরক্তবাবু বললেন, ইনভিটেশন কোথায়? আরে ওর বন্ধু আছে না ভয়ঙ্কর, ওরই বাড়িতে। এই তো একটু আগেই ওর মা আমায় কল করেছিলেন, বললেন ছেলে দুটোকে একসাথে খাওয়াবার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমাদের বুবাই তো এখন হোস্টেলে, তো তিনি বললেন দাও না পাঠিয়ে, আজ ডিনার আমাদের সঙ্গে করুক। আমিও বললাম হ্যাঁ নিশ্চয়ই যাবে, আফটার অল তুমিও তো ওর মায়ের মতোই বলো। তবে আমি বাবুকে স্ট্রিক্টলি বলে দিয়েছি, মাঝরাতে বাড়ি ফেরার মাতব্বরি করবে না, থেকে যাবে, সকালে ফিরবে। ঠিক বলিনি বলো? হিরো হাঁ হয়ে তাকিয়ে আছে মায়ের দিকে। অবলীলাক্রমে ভদ্রমহিলা একটা কাল্পনিক গল্প বানিয়ে বলেও দিলেন, রে সাবাস, ঠিকই লিখেছে গানটায়, এই দুনিয়ায় ভাই সবই হয়, সব সত্যি। বিরক্তবাবু ঠিক বুঝতে পারলেন না কি বলবেন। মানে খুব বেশি বিরক্ত হওয়ার সুযোগও পাচ্ছেন না, কাজেই আর কথা বাড়ালেন না। আচ্ছা ঠিক আছে, আমাদের জন্য কি আনবো? চাইনিজ নুডল আর চিকেন মাঞ্চুরিয়ান, ওই চাইনিজ প্যাভিলিয়ন থেকে। দেখছি, রাখছি আমি এখন।
তুমি জাস্ট গুল মেরে দিলে বাবাকে। ছাড় তো, একটা রসকসহীন আনরোম্যান্টিক লোক, ও কি বোঝে 31 তুই দেরি করিস না, বেরিয়ে পড়। তবে হ্যাঁ, বেশি ড্রিঙ্ক করিস না। আরে না না, আমি ওইসব একদমই পছন্দ করি না। মানে আমি তো কোল্ড ড্রিঙ্ক, মানে ওই ওরা একটু, মানে আমি নেই। থাক, আমরাও তোমার বয়সটা পেরিয়ে এসছি। এবার যাও, ভালো করে আনন্দ করো। থ্যাংক ইউ মা। থ্যাংক ইউ দিতে হবে না, বরং শোন না, ভয়ঙ্করের বাড়ির কাছে না ভালো চানাচুর পাওয়া যায়, কাল নিয়ে আসবি রে। উফ, নতুন বছরে কেউ চানাচুর দিয়ে শুরু করে এটা জানতাম না। আচ্ছা, নিয়ে আসবো। বছরের শেষ দিন বাড়িতে মন টেকে ভাগ্যিস হিরো পারমিশন পেল, কারণ এই পার্টিটা স্পেশাল। নতুন বছর, নতুন কিছু মুখ, আর নতুন একটা শুরু। সিজনস অফ লাভ নিয়ে প্রেম.com সিজন 4। আজকের গল্প সোমকের লেখা, নাম হিরো ব্যানার্জি, ভালোবেসেছি তোমায়। দাদা, ভাড়াটা। 7:45 নাগাদ রাসবিহারী মোড়ে অটো থেকে নামলো হিরো। এখান থেকে কিছুটা হেঁটেই ভয়ঙ্করের বাড়ি। রাস্তা পেরিয়ে চেতলার দিকে যেতে মেট্রো স্টেশনের গেটের পরেই একটা বাঁদিকে গলি ঢুকে গেছে। সেই গলি দিয়ে ঢুকে সামনেই প্রায় 80 বছর পুরনো দোতলা বাড়ি, সাউথের বুকে এক টুকরো নর্থ কলকাতা। এখানে আসতে হিরোকে একবার অটো চেঞ্জ করতে হয়। গড়িয়াহাট অবধি এসে তারপর রাসবিহারীর অটো। ডাইরেক্ট বাস আছে, তবু হিরো বাসে ওঠে না। ওর মনে হয় অটোতে যেন কলকাতা শহরের একদম পাশে ঘেঁষে বসা যায়, শহরটাকে গায়ে মেখে নেওয়া যায়, এবং শীতকালে এই মজাটা জাস্ট দ্বিগুণ হয়ে যায়। বাসে এটা সম্ভব না। ভয়ঙ্করের বাড়ির সামনে এসে দুবার কলিং বেল দেওয়ার পর ভয়ঙ্কর নিজেই দরজা খুলল। ব্যানার্জি, আমি ভেবেছিলাম তুই আসবি না। আয় আয়, ভেতরে আয়। তোর জেলার বাবা তাহলে কয়েদি ছেলেকে ছাড়ে মাঝে মাঝে? বাবা তো ক্লিনিকে, মা বানিয়ে বলে দিয়েছে যে তোর মা আমায় ডিনারে ডেকেছে। জিও, কাকিমা তো রকস্টার পুরো। কিছু শেখ ব্যানার্জি, কিছু শেখ। উফ, শোন না, আমি কাকিমাকে একবার বলে রাখবো। আরে কাকে বলবি? মাদার ইন্ডিয়াতে এখন হাতিবাগানে, মামার বাড়িতে। ওই জন্যই তো আমি হুলিয়ে পার্টি করবো 2 দিন। চল ওপরে চল, ছাদে বারবিকিউ হচ্ছে। আয়, বাঁদিকে ড্রিঙ্কস, ডান দিকে খাবার, মাঝখানে বনফায়ার। অরিজিৎ, শুভ, স্যাপি ওরা সব ট্যাঙ্কের ওপর। তুই ড্রিঙ্কটা নিয়ে চলে আয়। এই ছাদটা হিরোর কাছে একটা বুক ভরা নিঃশ্বাসের মতো। কলকাতা শহরের বায়ু দূষণ, শব্দ দূষণ আর দৃষ্টি দূষণ থেকে একটু ওপরে উঠে এসে একটা বেশ বড় মুক্ত তেপান্তরের মাঠ। সেখানে বোর্ড এক্সামের পেপার সলভ করা, স্কুল ফেস্টের রিহার্সাল, জয়েন্টের রেজাল্টের টেনশন, কলকাতা ছেড়ে বাইরে পড়তে যাওয়ার মন খারাপ, সেই মন খারাপ কাটাতে ভয়ঙ্করের গিটার বাজিয়ে গান, সবটা রাখা আছে। ড্রিঙ্কটা নিয়ে ট্যাঙ্কের ওপর উঠতেই হিরোর মনে হলো যেন স্কুলে ফিরে গেছে। ওদের পুরো দলটা হাজির, অরিজিৎ, দেবাঞ্জন, সৌভিক, শুভ আর সপ্তর্ষি। সপ্তর্ষি বা স্যাপি, যাকে বলে ওদের গ্রুপের স্টাড। ভালো দেখতে, সঙ্গে পরিমাণ মতো অ্যাটিটিউড। হিরোকে দেখে ও হাত বাড়িয়ে টেনে তুলল ট্যাঙ্কের ওপর, তারপর বলল, আরে ব্যানার্জি ডার্লিং, কি খবর? তুই তো হাওয়া হয়ে গেলি জাস্ট। আমরা মাঝে কতবার মিট করলাম। হিরো ঠিক স্যাপিকে বলে উঠতে পারলো না যে ভাই, তোর ভালো র্যাঙ্ক হয়েছিল, তুই কলকাতার কলেজে পেয়ে গেছিস, তাও আবার ইলেকট্রনিক্স, একটু চুপ কর। সত্যি বলতে কি, জয়েন্টের র্যাঙ্ক বেরোনোর পর হিরো স্কুলের বন্ধুদের থেকে গুটিয়ে নিয়েছিল নিজেকে। ঠিক এই সময় ভয়ঙ্কর ট্যাঙ্কের কাছে এসে হাজির। এই যে ব্যানার্জি, আলাপ করিয়ে দিই, আমার কলেজের বন্ধুরা। দিস ইজ দীপন, জোজো, দিব্যেন্দু, আর এটা হচ্ছে রিনি। হাই। সবাই হাত নেড়ে উত্তর জানালো। একমাত্র রিনি বলে উঠল, সো দিস ইজ ব্যানার্জি। অনেক শুনেছি তোর ব্যাপারে। কি শুনেছিস এক্স্যাক্টলি? এই যে তুই তোর বাবাকে খুব ভয় পাস। হিরোর প্রেস্টিজের টায়ারটা খুব হালকা রাবার দিয়ে বানানো, সহজেই পাংচার হয়ে যায়। আর এবার একেবারে আনকোড়া অচেনা এক মহিলার হাতে, ছি 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 ছি। রিনি বলল, এই সরি 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 সরি, প্রথমবারই এরকম ভাবে মজা করাটা মনে হয় উচিত না। দ্যাটস ওকে। না, নট এট অল। ওকে, লেট মি গেট ইউ ড্রিঙ্ক।
or better let me make you a drink. হ্যাঁ, রিনি কিন্তু খুব ভালো ককটেল বানায়, তাই আমরা ওকে বারটেন্ডার বৌদি বলে ডাকি। Shut up. বৌদি না প্লিজ, বেব বললে তাও মানবো। আচ্ছা দাঁড়া, আসছি। এই বলে রিনি এগিয়ে গেল বার কাউন্টারের দিকে। হিরোর মাথায় হঠাৎ কারা যেন কথা বলতে শুরু করলো। কি স্মার্ট, কি ভালো ড্রেসিং সেন্স, আর কি মিষ্টি। তবে কি, দাঁড়া ভাই, একটু দাঁড়িয়ে যা। এই তোর এক বাজে স্বভাব, র্যান্ডাম জিনিস কল্পনা করে উড়ে বেড়াস। অ্যান্ড বাই দ্য ওয়ে, ইউ আর স্টিল নট ওভার অঙ্কিতা। রিমেম্বার অঙ্কিতা? কেউ যেন সিডি প্লেয়ারের রিসেট বাটনটা টিপে দিল। আবার প্রথম থেকে চলতে শুরু করলো কিছু স্মৃতি। সেই বৃহস্পতিবারের সন্ধেগুলো, সেই বিকেল 4:30 ফোন করা, সেই রোল খেতে যাওয়া, তারপর ওর মায়ের কাছে ধরা পড়ে যাওয়া, সেই চিঠিটা হিরোর চোখের সামনে এখনো ভাসে। তোমার মতো লিখতে আমি পারবো না, পারতে চাইও না, ওটা তোমারই থাক। তোমার লেখার মধ্যে দিয়েই আমি তোমার আরও কাছে এলাম। এই চিঠিটা আমার কাছে থেকে যাবে। জানি না আগামী দিনে আরও চিঠি আসবে কিনা, তোমায় বলা হয়নি। ভেবেছিলাম পরে বলবো, ভেবেছিলাম সময় আছে। যাই হোক, এই বছরের শেষে আমরা এই পাড়া ছেড়ে চলে যাব। বাবা অনেকদিন থেকেই একটা ফ্ল্যাট দেখছিল, ফাইনালি নিয়ে নিয়েছে। মায়ের খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু এই ঘটনার পরে মাও দেখি বলছে যে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাওয়াই ভালো। তোমার সঙ্গে আর দেখা হবে কিনা জানি না, তাই একটা ছোট্ট উপহার, আমার খুব প্রিয় ক্যাসেট। শুনে দেখো, আমাদের গল্পটা যদি এমন হয় তাহলে মন্দ কি? কিরে ওই, তুই কি আমাদের পাহারা দিবি নাকি? চমক ভেঙে হিরো দেখলো ও একাই ট্যাঙ্কের ওপর বসে আছে। বাকিরা কখন জানি নেমে বারবিকিউয়ের দিকে চলে গেছে। না না, একটু ল্যাদ খাচ্ছি জাস্ট। 31-এ ল্যাদ খাচ্ছিস? তুই তো আজব পিস রে। এই নে তোর ড্রিঙ্ক। আচ্ছা নেমে আয়, তার আগে হোল্ড মাই হ্যান্ড। এই বলে রিনি একটা হাত বাড়িয়ে দেয়। হিরো ওর হাতটা ধরে। প্রচণ্ড ঠান্ডায় একটা নরম অথচ গরম চাদর জড়ালে যেমন ভালো লাগে, ঠিক সেরম লাগলো হিরোর। মাথার মধ্যে আবার যেন কে বলে উঠল, কি আন্তরিকতা দেখেছিস? উফ, ওর নিশ্চয়ই তোকে ভালো লাগে, না হলে হঠাৎ এতটা কেয়ার দেখাবে কেন? ট্যাঙ্ক থেকে নামার পর রিনি ককটেলটা এগিয়ে দিল হিরোর দিকে। থ্যাঙ্কস। আগে খা, পছন্দ হলে তারপরে থ্যাঙ্কস বলিস। দুজনে মিলে হাঁটতে থাকে। কয়েক সেকেন্ড চুপ করে থাকার পর রিনি বলে, তুই কি এরকমই চুপচাপ? না না, মানে বিশেষ কিছু তো বলার নেই। বেশ, তাহলে আমি বলছি। কি পড়ছিস তুই? ইঞ্জিনিয়ারিং। ও বাহ, তুইও কি ওই কি জানো স্যাপির কলেজে? না না, স্যাপির কলেজটা সেক্টর 5-এ, আমারটা কলকাতার বাইরে। কি নাম? খুব এম্বারেসিং নাম, তুই জাজ করবি। আচ্ছা ঠিক আছে, স্ট্রিমটা তো বল। আইটি। আইটি, সো ইউ আর দি ইট ফ্রম দ্য স্টিভেন কিং নভেল। মানে? ওকে, বাদ দে, ব্যাড জোক। তুই আর ভয়ঙ্কর তো সেম কলেজ। হ্যাঁ, বাট ডিপার্টমেন্ট আলাদা, আমি ইংলিশ। দাঁড়া, তুই শুধু শুধু ড্রিঙ্ক করছিস, ফিশ ফিঙ্গার নিয়ে আসি কয়েকটা, দাঁড়া। এই বলে রিনি এগিয়ে গেল কাউন্টারের দিকে। ও ফিরে তাকালে বুঝতে পারত যে আমাদের হিরো এক জায়গায় দাঁড়িয়ে এক দৃষ্টে ওর দিকেই তাকিয়ে আছে। হ্যাঁ, ছেলে মনে হয় আবার কেস খেলো। পালাট। দেখতে দেখতে 2007 শুরু। আরেকটা নতুন বছর, আবার কিছু নতুন স্ট্রাগল। হিরোর অবশ্য নিউ ইয়ার ব্যাপারটা ঠিক পোষায় না। ওর মনে হয় যে শুধু ক্যালেন্ডারটাই পাল্টায়, বাকি সব এক থেকে যায়। 1 জানুয়ারি তো আর জীবনের সমস্যাগুলো ম্যাজিক্যালি উধাও হয়ে যায় না।
তবে এবারটা আলাদা মনে হচ্ছে। আর সেই আলাদা ফিলিং যার জন্যে সে এখন সবার মধ্যমণি হয়ে পাগলের মতো নাচছে। রিনিকে দেখেই ওর আলাদা মনে হয়েছিল, কিন্তু এই নাচটা যেন একেবারে ভিন গ্রহের। তাও কি খুশি লাগছে ওকে দেখে। এই খুশিটা যেন একটা দামি নেকলেস, ছকছক করছে। এই সবাই নাচছে, তুই হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? কাম ডান্স। হিরো আবার হারিয়ে গেছিল। এখন দেখে রিনি ওকে হাত ধরে টানছে। এই সেরেছে, ওকে নাচতে হবে। নাচ তো দূরের কথা, হিরোর তালে তালে পা ফেলতেই মহা সমস্যা, যে কারণে স্কুল স্পোর্টসে মার্চ পাস্টের সময় ওকে প্রায়ই পেছনে পাঠিয়ে দেওয়া হতো। হিরোটা একেবারে তালকানা। না 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 না, প্লিজ না, প্লিজ না, একদম না, একদম না। আমি একদম নাচতে পারি না, খুব 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 খারাপ হবে ব্যাপারটা। প্লিজ প্লিজ ছেড়ে দে। দূর তো, এটা স্পয়েল স্পট, হাট। এই বলে রিনি ফিরে গেল। পাশ থেকে ভয়ঙ্কর আর সপ্তর্ষি এসে দাঁড়ালো হিরোর সামনে। মুখে যে হাসিটা, তার কোনো ভালো উদ্দেশ্য থাকতে পারে না। তুই তো বড় খেলোয়াড় দেখছি, স্কুলে তো বুঝতে পারিনি। যা বলেছিস। তুই আর পার্টি দিয়ে কি করলি ভয়ঙ্কর? ব্যানার্জিকে দেখ, চুপ করে থেকে তুলে নিল। এই কি সব বলছিস তোরা? চপ সালা, সারা ইভিনিং রিনি তো তোর সঙ্গেই ছিল, আমরা কি দেখিনি? ডুবে ডুবে জল, হ্যাঁ ডুবে ডুবে জল, তাও আমার বাড়ির ছাদে। তোর হচ্ছে দাঁড়া, কলেজ খুললেই আমি ব্যাপারটা নিয়ে এগোবো। কি ব্যাপার? এই যে তোদের ব্যাপারটা, তোরা তো কেউ একে অপরকে বলবি না। শি ইজ টু প্রাউড এন্ড ইউ আর টু স্কেয়ার্ড। ঘটকালিটা আমাকেই করতে হবে। কারেক্ট, লেগে পড়। এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে একদিন একটু কথা বলেছে মানে আমাকে ভালোবাসে, এরকম তো ব্যাপার না। ওরম হয় না। হ্যাঁ, আর তোর তোর ভালো লাগেনি, পছন্দ হয়নি? কিরে? হিরো চুপ। বেশ কয়েক সেকেন্ড তিনজন একে অপরের দিকে তাকিয়ে অবশেষে হিরো বলল, না, আর একটা ড্রিঙ্ক লাগবে। দেখতে দেখতে কখন যে সকাল হয়ে গেল ওরা কেউ বুঝতেই পারল না। অবশেষে 7টা নাগাদ ভয়ঙ্কর বলল, ওকে ফ্রেন্ডস, এবার তোমরা কাটো, নিজেদের বাড়ি গিয়ে ফুল হয়ে ফোটো। আমি এখন ঘুমোবো, সন্ধ্যাবেলা আবার আমার রিহার্সাল আছে। চলো টাটা অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার অ্যাগেন, বাই। এই বলে ছাদ থেকে নেমে গেল। এ তো আজব কালেকশন। হ্যাঁ, এবার তো বাড়ি যেতেই হবে, আর উপায় নেই। সবাই আস্তে আস্তে উঠতে শুরু করলো। কে কিভাবে ফিরবে সেটা প্ল্যান হচ্ছে। এমন সময় সপ্তর্ষি বলল, আচ্ছা, আমার গাড়ি আছে, কেউ চাইলে আমার সাথে আসতে পারিস। তুই কোন দিকে যাবি? সল্ট লেক। নো ওয়ে, আমিও সল্ট লেকে থাকি, লাবণীতে। তুই? পিএনবি এ ব্লক। নাইস, কিন্তু তোর তো উল্টো পড়বে রে তাহলে। না, আমি স্টেডিয়ামের পাশ দিয়ে ঢুকে যাব, তোকে নামিয়ে বেরিয়ে যাবো। তারপর স্যাপি হিরোর দিকে ঘুরে বলল, এই তুইও চল না, বোসপুকুরের ওপর দিয়েই তো যাবো, তোকে নামিয়ে দেবো। না রে, আমাকে মায়ের জন্য চানাচুর নিতে হবে। ওকে কুল, আরেকদিন হোক, এখানেই হোক। হ্যাঁ ওকে, আমি তো পরশু হোস্টেল ফিরে যাব। জানুয়ারির লাস্টে আমাদের কলেজ ফেস্ট, তার আগে আসবো না। ওই ধর ফেব্রুয়ারির ফার্স্ট উইকেন্ডে আসবো। কুল, উইল প্ল্যান ইট। রিনি চল। হ্যাঁ চল। ওকে বাই পিপল। রিনি আর স্যাপি বেরিয়ে যাচ্ছিল। হিরো অনেকক্ষণ ধরে চেপে রেখে শেষমেশ বলেই ফেলল, রিনি, ক্যান আই হ্যাভ ইউর নাম্বার? শিওর। 1 জানুয়ারি 2 জানুয়ারি, এই দুদিন হিরোর মনে একটাই কথা ঘুরছিল, টু মেসেজ অর নট টু মেসেজ। নো, দ্যাট ইজ নট দি কোয়েশ্চেন। মেসেজ তো করতেই হবে। 1 তারিখ বাড়ি ফেরার পর থেকেই কিরম কিরম একটা হচ্ছে, খুব ইচ্ছে করছে কথা বলতে, কিন্তু কিভাবে শুরু করবে সেটাই আসল প্রশ্ন। দ্যাট মাই ফ্রেন্ড ইজ দি কোয়েশ্চেন। কি লিখি? হেই, হ্যাড দ্য বেস্ট 31st এভার। না না, দ্যাট একটু বাড়াবাড়ি হয়ে যাবে। ও তো শুধু আমার সাথে 31st স্পেন্ড করতে আসেনি, এটা বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। তার মধ্যে আবার ইংলিশের স্টুডেন্ট। এই একটা কোড পাঠাবো তো না, খুব আর্টিফিশিয়াল হয় ব্যাপারটা। একটা ফোন করব? না 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 না, বড় ডেসপারেট হবে। তো চাই, হ্যালো ব্যানার্জি হিয়ার, এটা আমার নাম্বার। হলো নাও, এত 7-5 ভেবে
নিতান্ত নিরামিষ এক লাইন লিখে সেন্ড করে দিল মেসেজটা। তারপর ফোনটা রেখে দিল সাইডে। ও মেয়ে এক্ষুনি রিপ্লাই করবে না, এরম নিশ্চয়ই প্রচুর মেসেজ আসে ওর কাছে। হিরো বসে এসব ভাবছিল, হঠাৎ মেসেজ ঢুকলো ফোনে। এই একটা লাইন লিখতে 2 দিন সময় নিলি? আরও অনেক লাইন ভেবেছিলাম, কিছু কোট দেবো ভেবেছিলাম, শেষমেশ এর থেকে বেশি কিছু বেরোলো না। এটাই তো ভালো, এটাই জেনুইন। আচ্ছা, তোর তো কাল কলেজ যাওয়া, প্যাকিং ডান? ছোট্ট একটা প্রশ্ন, প্যাকিং ডান? আহা আহা, কতই না মধু আছে তাতে। হিরো ভাবল ওর নিজের মাও এত আদর করে জিজ্ঞেস করেনি। বেচারা একবার ভেবেও দেখলো না যে আদৌ কি প্রশ্নে কোনো আদর আছে, অর ইজ ইট জাস্ট আ ফ্রেন্ডলি কনসার্ন। আসলে হিরোর মতো ছেলেরা ভালোবাসার কাঙাল। প্রথম যৌবনের তপ্ত মরুভূমিতে যেদিকে জলের হদিশ পায় ছুটে যায়। হ্যাঁ মা, বাস পেয়ে গেছি, সিটও পেয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চিন্তা করো না, আমি পৌঁছে জানিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, রাখছি রাখছি। বাস পেয়ে গেছি, ডট ডট ডট, সিটও পেয়ে গেছি, ডট ডট ডট, সি ইউ ইন আ মান্থ, স্মাইল, সেট। সাবধানে যা, আর জলদি ফিরে আয়। কাল আবার আমরা ভয়ঙ্করের বাড়ি যাচ্ছি, মানে আমি, ভয়ঙ্কর, স্যাপি আর দীপন। একটু আড্ডা মেরে বাড়ি চলে যাব। তোকে খুব মিস করব। আমিও। ইস, কলকাতায় পেয়ে গেলে কি ভালোই না হতো। যাই হোক, বেশি রাত করিস না। না না, এনিওয়ে স্যাপি তো ড্রপ করে দেবে। এই শেষ কথাটা যেন বন্দুকের গুলির মতো এপার ওপার হয়ে গেল। ও তাই তো, স্যাপেই তো ড্রপ করে দেবে। ভালো র্যাঙ্ক, কলকাতার কলেজ, ইলেকট্রনিক্স, বাড়িতে 2টো গাড়ি, একটা তো ওকে দিয়েই দিয়েছে ওর বাবা। তাও যদি ছেলেটা বকে টকে যেত একটা ব্যাপার ছিল, কিন্তু না, এই যে বড়লোক বাপের ভদ্র ছেলে, ডেঞ্জারাস কম্বিনেশন। কিরে, চুপ মেরে গেলি যে? আরে না না, চোখ লেগে গেছে। ও, আমি ভাবলাম রেগে গেলি বোধ হয়। আচ্ছা ঠিক আছে, ঘুমিয়ে নে, আমি পরে মেসেজ করছি। এখান থেকে শুরু, তারপর রোজ মেসেজ চালাচালি, সারাদিন নানা রকম টুকিটাকি জিনিস। কখনো গুড মর্নিং, ব্রেকফাস্ট করেছিস? এক হাতে ব্যাগ, এক হাতে ফোন, মুখে হাফ স্যান্ডউইচ, দৌড়চ্ছি বাস স্ট্যান্ডের দিকে। বাই বাই বাই, পরে কথা বলছি। আবার কখনো ক্লাস শেষ হলো? হ্যাঁ অনেকক্ষণ, কিন্তু এখনো হোস্টেল ফিরিনি। ফেস্ট কমিটি মিটিং চলছে, টায়ার্ড লাগছে। আরে বাস, ইস, হস্টেলে থাকলে এই এক্সপিরিয়েন্স গুলো হয় বল, কি মজা না? ধুর, কি যে মজা, আমি সারাদিন কলকাতাকে মিস করি। তোর রুম থেকে ক্লাস যেতে কতক্ষণ লাগে? 5 মিনিটের হাঁটা পথ, দেখা যায় রুম থেকে। আমার রুম থেকে ক্লাস যেতে লাগে প্রায় 50 মিনিট পাবলিক ট্রান্সপোর্টে। রোজ ধাক্কা খেতে খেতে যাই, আবার ওইভাবেই ফিরে আসি। তাহলে ভাব, কার অবস্থা বেশি খারাপ? মাঝে মাঝে আবার জেগে? হুম, এত রাত অবধি জেগে? তুইও তো জেগে। আমার কথা বাদ দে, এই সবে ক্যারাম টুর্নামেন্ট শেষ হলো। নাইস, এনজয়। মন খারাপ? একটু। কি হয়েছে বলবি? না। কখনো এমনও হয়েছে কিরে, হাওয়া হয়ে গেছিস তো? সরি, নেক্সট উইক ফেস্ট, তাই খুব ব্যস্ত ছিলাম। তোকে একটু পরে টেক্সট করছি। আবার কখনো হ্যালো, রিমেম্বার মি? অফকোর্স আই ডু, কিন্তু তোর কাছে তো ফেস্ট বেশি ইম্পর্টেন্ট। আরে আরে, রাগ করে না। কি করছিস? রুমে গান শুনছি। কি গান? জানাতে যত যাই কথায়, হারাই ততই মানে, ভালোবাসি তোমায় তাই জানাই গানে। বাহ, শুনেছি এই গানটা। মহিনের ঘোড়াগুলি না? ওয়েল, মহিনের ঘোড়াগুলি সম্পাদিত বাংলা গানের অ্যালবামে গানটা আছে, তবে গানটি লিখেছেন, সুর দিয়েছেন এবং গেয়েছেন অরুণেন্দু দাস। হি ওয়াজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট সিঙ্গার সং রাইটার। বুঝলাম, কিন্তু এই গানটা শুনছিস কেন হঠাৎ? বলবো না।